এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আমাদের প্রথম পদার্থবিজ্ঞানের ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমাদের আলোচনার টপিকটা হলো পদার্থবিজ্ঞানের টরিসিলিস ল অথবা ল অফ টরিসিলি, অর্থাৎ টরিসিলি সূত্রটা। টরিসিলি সূত্রটার মেইন যে ইয়েটা ছিল, যে সার সংক্ষেপ করলে টরিসিলি সূত্রটা হলো কি 76 সেন্টিমিটার পারদ চাপ প্রেশার ইকুয়াল টু 1 atm বা অ্যাটমসফেরিক প্রেশার দুটো সমান, অর্থাৎ 76 সেন্টিমিটার পারদ চাপ এবং যে 1 atm বা 1 বায়ুমণ্ডলীয় চাপ দুটোই সমান হয়। তো আমরা এটাকে আজকে প্রুভ করব। তো শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা প্রুভ করার জন্য প্রথমে কি করব, একটি ছোট কাঁচনল দিব। কাঁচনল, এই কাঁচনলের ভিতরে 76 সেন্টিমিটার পর্যন্ত পারদ রাখবো। ফর্সে ধরি এটা এতটুকু পর্যন্ত 76 সেন্টিমিটার পারদ। পারদকে বলে, পারদের ইংলিশটা হলো কি মার্কারি। আর এস জি এর কারণটা হলো কি, যেহেতু আমাদের পর্যায় সারণীতে যে মৌলগুলো আছে ওগুলো ল্যাটিন ভাষায়, আর এই পারদকে এস জি বলার কারণ হলো কি হাইডার জিরাম থেকে। হাইডার জিরাম হলো কি পারদের যে ল্যাটিন ভাষা ওটা। তো এখানে নিলাম কি 76 সেন্টিমিটার পারদ, এমন একটি কাঁচনল নিলাম। আর এই কাঁচনলটা হলো কি ভ্যাকিউম বা বায়ুশূন্য, অর্থাৎ এই কাঁচনলের উপর নর্মালি বায়ুমণ্ডল কোনো প্রভাব রাখবে না। ব্যাপারটা এরকমই বোঝাচ্ছে। এবার কি করি, একটি বড় একটা পাত্র নিই। বড় একটা পাত্র নিই, এই পাত্রের মধ্যে সাবস্টেন্স রাখি কিছু। তো আমরা জানি বায়ুমণ্ডল, অর্থাৎ আমাদের যে পুরো একটা সারাউন্ডিং এরিয়াটা আছে বায়ুমণ্ডল, এই পাত্রের এখানে কোনো একটা পদার্থ ধরি, এটা পানি, প্রত্যেকটা লেয়ারে একই চাপ প্রয়োগ করে, অর্থাৎ বায়ুমণ্ডল এখানের উপর একটা চাপ প্রয়োগ করে। তো ধরলাম বায়ুমণ্ডল যে চাপটা প্রয়োগ করে ওটাকে আমরা ধরি 1 atm। আর 1 atm ইকুয়াল টু আমরা জানি 10⁵ প্যাসকেল। একটু ইলিভেট করলে হয় কি 101,325 প্যাসকেল। অর্থাৎ বায়ুমণ্ডল প্রতিনিয়ত এই লেয়ারটার উপর 101,325 প্যাসকেল চাপ প্রয়োগ করে। এখন একটা কাজ করি, এখানে যে কাঁচনলটা আমরা রাখছি এই কাঁচনলটাকে ধরে এনে উপর করে এখানে বসাই দিই। তখন হবে কি এরকম, এখানে যদি কাঁচনলটা এখানে বসালে হবে কি, ও সরি, উপর করে হবে, উপর করে এনে বসালে দেখা যায় যে, ও একটা কথা বলতে ভুলে গেছি। আচ্ছা, এই 76 সেন্টিমিটার না, ধরে দিয়ে দুটো 76 সেন্টিমিটার, এটা টোটালটার মধ্যেই পারদ আছে 76 সেন্টিমিটার। এটা যখন এখানে এনে উপর করে বসাই, উপর করে বসানো মানে হলো উল্টো করে বসানো, অর্থাৎ এই উপরে ইয়েটা যাবে নিচে এবং নিচের পার্টটা আসবে উপরে বসাই, তখন দেখা যায় এখানে পারদ স্তম্ভটা উপরের দিক থেকে একটু পরিমাণ খালি থাকে, অর্থাৎ এই যে স্পেসটা আছে এই স্পেসে সবসময় মানে খালি থাকে আর কি। এটাকে বলা হয় কি ভ্যাকিউম, অর্থাৎ বায়ু শূন্য। মানে এই নল পুরোটা হলো কি একটা বায়ুশূন্য নল, আর এই বায়ুশূন্য নলের উপরে কিছু অংশ দেখা যায় খালি থাকে। এটা প্রুভ করতেছে কি আমাদের যে বায়ুমণ্ডল আছে, বায়ুমণ্ডলটা বায়ুমণ্ডলটা এখানে প্রতিনিয়ত চাপ দিচ্ছে, তবে বায়ুমণ্ডল এই জায়গাটায় কোনো চাপ প্রয়োগ করতে পারতেছে না, কারণ যেহেতু এটা বায়ুশূন্য আগে থেকে বলা আছে। আমাদের যে নলটা হলো কি বায়ুশূন্য একটা নল। প্যাসকেলের এক্ষেত্রে একটা প্যাসকেলের একটি ল টানতে হবে। প্যাসকেলের ল অনুযায়ী আমাদের যে একটা প্রত্যেকটা লেয়ার আছে, পানির লেয়ার বা যেই বস্তুটা নিই লেয়ার, প্রত্যেকটা লেয়ারে চাপটা খুবই সমান হয়। এটা হচ্ছে প্যাসকেল ল। প্যাসকেল লটা ডিটেলস আলোচনা করা আর একটু কঠিন, বাট অ্যাট
অ্যাটলিস্টে বিশ্বাস করো, আমি বলতেছি যে প্যাসকেল অনুযায়ী এখানে প্রত্যেকটা স্তরে বা প্রত্যেকটা লেয়ারের চাপটা সমান হবে। ঠিক আছে, তাহলে এখানে যে চাপটা হবে এখানে অবশ্যই সেম চাপটা হবে, সেম চাপ অবশ্যই হবে। এখন কোশ্চেন হলো কি, মানলাম এই জায়গায়ও এই জায়গায়ও বায়ুমণ্ডল চাপ দিচ্ছে, এই জায়গায় বায়ুমণ্ডল চাপ দিচ্ছে, তো এই জায়গায় মানে এই জায়গাটাই আসলে চাপটা দিচ্ছে কি? কোশ্চেন তো অবশ্যই থাকে, কারণ যেহেতু পুরো লেয়ারটা চাপ সমান, এই জায়গায় বায়ুমণ্ডলের চাপ আছে, এই জায়গায় বায়ুমণ্ডলের চাপ আছে, কিন্তু মধ্যবর্তী যে স্থানটা আছে এইটা, এখানে তো বায়ুমণ্ডলের কোনো প্রভাব নেই, কারণ যেহেতু আগেই বলা হয়েছে এটা একটা বায়ুশূন্য একটা নল। তাহলে এইখান থেকে প্রুভ করা যায় এই যে 76 সেন্টিমিটার আমরা যে পারদটা এখানে উপর করে রাখছি, 76 সেন্টিমিটার পারদ, যে চাপটা আবার বলছি 76 সেন্টিমিটার পারদ যে চাপটা এই পাত্রের উপর প্রয়োগ করে, তার চাপ অবশ্যই বায়ুমণ্ডলের সমান। না হলে তো, যদি সমান না হয় তাহলে তো কখনো এটা প্যাসকেলের লটাকে সিদ্ধ করতেছে না, কারণ প্যাসকেল লই বলতে প্রত্যেকটা লেয়ার চাপ সমান। যেহেতু আমাদের যে বিজ্ঞানী টরেসিলি যেহেতু দেখছেন 76 সেন্টিমিটার পারদের ফলে যে চাপটা হয়, এই চাপটাই দেওয়ার ফলে এই প্রত্যেকটা লেয়ারে এর চাপটা সমান হয়। তাহলে আমরা এখানে ইজিলি বলতে পারি যে 1 atm অর্থাৎ বায়ুমণ্ডল যে চাপটা দেয় আর আমাদের যে 76 সেন্টিমিটার পারদ যে চাপটা দেয় এই চাপটা সমান। তো এখন এখান থেকেই প্রুভ করা যায় যে 1 atm সমান 101,325 প্যাসকেল, কারণ আমরা জানি চাপ প্রেসার ইকুয়াল এইচ রো জি। এখানে রোটা হলো কি আমার রো অফ পারদ মার্কারি, জি এইচ এইচ এইচটা কার, এই যে ভ্যাকুয়ামটা ছিল, এই ভ্যাকুয়ামে পারদের উচ্চতা কত ছিল 76 সেন্টিমিটার। 76 সেন্টিমিটারকে আমরা লিখতে পারি 0.76 মিটার লিখতে পারি অবশ্যই, জাস্ট সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করলাম। ওকে, 0.76 রো, পারদের ঘনত্ব কত, ইচ্ছের চারটা মুখস্থ করতে হবে। পারদের ঘনত্ব হলো কি 136 হোপফুল 13,600। ওকে, রো 13,600 জিত 9.8। তো এটাকে যদি ক্যালকুলেশন করি, এটা যে মানটা আসে ওই মানটা হয় কি 101,325 0.76 ইন্টু 13,600 ইন্টু 9.8, এই মানটা আসে কি 101,292, অর্থাৎ 101,292.8। এটাকে ধরা হয় নর্মালি 101,325, কারণ যেহেতু একটা এক্সপেরিমেন্টের ক্ষেত্রে কিছু না কিছু একটা হালকা ইয়া হয় আর কি 19 বিষয়। নর্মালি 9.8 যে মানটা আমরা বসাই, এখানের ক্ষেত্রে অনেক কিছু আমরা একটু এলোমেলো করি, এদিক সেদিক করি, কারণ এটার অ্যাকচুয়াল হলো 9.8 না, অ্যাকচুয়াল ভ্যালু হলো হোপফুলি 9.823 এরকম সামথিং কিছু একটা, যার ফলে এখানে মানটা একটু মানে আমাদের একুরেট মানটা আসে নাই, একুরেট মানটা হয় এটা 101,325 প্যাসকেল। এটা যদি আমরা পারদ দ্বারা অ্যাপ্লাই করি, আচ্ছা এখন পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে নলটা নিলাম এই নলটা যদি ইয়ে না হতো, পারদ সেম নলে পারদ না নিয়ে পানি নিলে এই চাপটা কত হতো বা উচ্চতা কত হতো সেম। ওই ক্ষেত্রে আমরা করবো কি, এই ক্ষেত্রে এখানে পারদে ঘনত্ব বসালাম, তখন করতে হবে যদি পানি নিই তাহলে আমরা পানি ঘনত্ব বসাবো, তখন হবে কি এরকম যে কোশ্চেনটা আসতে পারে এরকম, উক্ত জায়গায় যদি ইয়াতে ওই নলটায় পারদ না ঢুকিয়ে যদি পানি নেওয়া হতো তাহলে এর উচ্চতা বা এর উচ্চতা কতটুকু হতো, অর্থাৎ এই স্তম্ভটা যেটা আছে আমাদের নলটা, এই নলটা কতটুকু উচ্চতা হতো, এটা তো 76 সেন্টিমিটার, পানির ক্ষেত্রে কত, এরিয়া থেকে আমরা বের করছিলাম 101,325 প্যাসকেল ইকুয়াল টু এইচটাকে রাখবো, আর পানি নিলে যদি আমরা পানি নিই আর কি, পারদের বদলে পানি নিলে রোটা হলো পানির ঘনত্ব 1000 আর যেটা তো 9.8, এখানে একটা মান আসবে এইচ সমান
H সমান হলো 101,324 101,325 x into 1000 into 9.8 10.33 10.33 অবশ্যই মিটার নট সেন্টিমিটার, কারণ আমরা এখানে এইচটা যখন এখানেও এইচ দিয়েছিলাম মিটারে আর এখানেও এইচটাও দিয়েছি, অবশ্যই মিটারে হবে। তো আশা করি টর্সিলি যে পরীক্ষাটা আছে টর্সিলি পরীক্ষাটা বুঝে গেছে। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।